চারপাশে যখন অন্যায়, অবিচার আর অন্ধকারের কালো মেঘ ঘনিয়ে আসবে, যখন মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য করতে ভুলে যাবে, ঠিক তখনই অন্ধকার চিরে উদিত হবে এক নতুন সূর্য। তিনি কি আমাদের মাঝে চলে এসেছেন, যার আগমনে পৃথিবী আবার ইনসাফ আর শান্তিতে ভরে উঠবে? কে সেই প্রতিশ্রুত মহামানব? আজ আমরা কথা বলবো শেষ জামানার সবচেয়ে প্রশিক্ষিত সেনাপতি হযরত ইমাম মাহদী সম্পর্কে। হাদিস অনুযায়ী ইমাম মাহদী এমন এক সময়ে আসবেন যখন আরব বিশ্বে ক্ষমতার লড়াই চলবে এবং ফোরাত নদী থেকে সোনার পাহাড় উঠে আসবে। পৃথিবী তখন জুলুমে ভরে থাকবে। দাজ্জালের এই প্রযুক্তি নির্ভর মায়াজাল তখন তুঙ্গে থাকবে। তখনই মক্কায় কাবার সামনে মানুষ তাকে খুঁজে পাবে। তিনি আসতে চাইবেন না, কিন্তু পরিস্থিতি তাকে নেতৃত্বের আসনে বসাবে। দাজ্জালের সেই অত্যাধুনিক প্রযুক্তির বিপরীতে ইমাম মাহদীর বাহিনী লড়বে শুধু ইমানি শক্তি আর আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক তেজ নিয়ে। সিরিয়ার দামেস্কের সাদা মিনারের পাশে যখন হযরত ঈসা আলাইহিসসালাম অবতীর্ণ হবেন, তখন ইমাম মাহদী ইবাদতরত থাকবেন। প্রযুক্তি তখন হয়তো অকেজো হয়ে পড়বে, আর শুরু হবে তলোয়ার আর ঘোড়ার সেই চিরায়ত যুদ্ধ। হাদিসে এসেছে, খুরাসান বা বর্তমান আফগানিস্তানের দিক থেকে একদল জানবাজ যোদ্ধা কালো পতাকা নিয়ে এগিয়ে আসবে। তাদের কেউ রুখতে পারবে না, যতক্ষণ না তারা জেরুজালেমে গিয়ে সেই পতাকা উত্তোলন করে। তারা কোনো আধুনিক ট্যাঙ্ক বা পারমাণবিক বোমায় ভয় পাবে না। ইমাম মাহদীর এই অগ্রবর্তী বাহিনী কি তবে বর্তমান পরিস্থিতির সাথে কোনো ইঙ্গিত দিচ্ছে? বিষয়টি কি শুধুই সময়ের অপেক্ষা? আপনার কি মনে হয়, ইমাম মাহদীর যুদ্ধ কি বর্তমান স্যাটেলাইট বা ড্রোনের মাধ্যমে হবে? অনেক গবেষক মনে করেন দাজ্জালের মায়াজাল ও আধুনিক এই প্রযুক্তি নির্ভর জগৎ হয়তো এক মহাপ্রলয়ে বা সোলার ফ্লেয়ারের কারণে অকেজো হয়ে পড়বে। পৃথিবী আবার ফিরে যাবে সেই পুরনো তলোয়ার, ঢাল আর ঘোড়ার যুদ্ধের যুগে। এই কারণে কি হাদিসে ঘোড়সওয়ারদের কথা বারবার বলা হয়েছে? প্রযুক্তি কি তবে আমাদের শেষ পর্যন্ত ধোঁকাই দেবে? ইমাম মাহদীর শাসনামলে পৃথিবী দেখবে তার আসল রূপ। মাটি তার লুকানো সব ধনভাণ্ডার বের করে দেবে। কেউ জাকাত নেয়ার মতো থাকবে না। বাঘ আর হরিণ একই ঘাটে জল খাবে। অর্থাৎ দাজ্জালি সভ্যতায় সেই বস্তুবাদী মায়াজাল ধ্বংস হয়ে পৃথিবীতে কায়েম হবে খিলাফতে রাশেদার সেই পবিত্র পরিবেশ। আমরা কি সেই সময়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে নেই? ইমাম মাহদীকে চেনার জন্য আমাদের প্রয়োজন শুধু চোখের জ্যোতি নয়, বরং হৃদয়ের নূর বা আধ্যাত্মিক শক্তি। প্রযুক্তির মায়াজালে ডুবে না থেকে নিজেকে প্রস্তুত করুন। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ফিতনার এই যুগে নিজেকে বাঁচানোর একমাত্র পথ হলো ইলম বা জ্ঞান এবং তাকওয়া। ইমাম মাহদী কোনো জাদুকর নন, তিনি হবেন একজন ন্যায়নিষ্ঠ শাসক। নিজেকে প্রস্তুত করুন, কারণ সেই সময়টি হয়তো আপনার বা আমার জীবনদশাতেই আসতে পারে। আপনার কি মনে হয়, পৃথিবী কি সেই সোনালী ভোরের অপেক্ষায় নেই? আপনার মতামত কমেন্টে জানান।